বাড়ির কোনো কিছু যদি না টানে তখন বোঝা যাবে অল্প ভগবানের ভাবনা মনে আসছে। আর তখন যদি মনে পড়ে বাড়িতে আমার নাতিটার কি হল, নাতনিটার কি হল, জমির কি হল, ছাগলটা আছে, হাঁসটা আছে, তাহলে বোঝা লাগবে হরিহল টান আছে। কারণ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে ভগবান বলছেন আমরা যে যে ভাবনা নিয়ে মৃত্যু লাভ হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, পরবর্তী জন্মটা তেমনই হবে। সবসময় যদি আমার ওই টাকা পয়সা ধন দৌলত জমি জমা এই ভাবনা নিয়ে থাকি, শেষ সময় ভগবানের ভাবনা আসবে কোনোদিন সম্ভব না। এই জন্য ভগবান বলছেন নিরন্তর অভ্যাস করো, নিরন্তর অভ্যাস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। কাজকর্মে থাকো কিন্তু ভগবানের ভাবনায় সর্বদা থাকো। কারণ ভগবানের ভাবনায় নিরন্তর না থাকলে এই গীতার জ্ঞান আমাদের সেই রাস্তাটা দেখায়। তুল্য নিন্দাস্তুতি মৌনি সন্তস্তেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান প্রিয় নরঃ। ভগবান বললেন যিনি ভক্ত হবেন নিন্দা স্তুতি সবকিছুতে সমান। এই যে গীতা পাঠ করলাম, গীতা পাঠের পরে যদি কাউ কয় গীতা পাঠটা শুনে আমার খুব ভালো লাগে, তাহলে আমার কি হবে? আনন্দ হবে, খুশি হবে। কাউ যদি কহে বেয়া লাগে, কি হবে? মনে দুঃখ হবে। কিন্তু ভগবান বলছেন নিন্দা প্রশংসা সবকিছুকে যিনি সমান নিয়ে চলতে পারে। কাউ বেয়া করছে মানে আমার কোনো ভুল জায়গা ধরে দিচ্ছে, ভুলটা যদি আমি সংশোধন করি আমার আরো উন্নতি হবে। এই জন্য কোনো সময় যদি সংসারে কাউ আমার ভুল দেখায়, এটা ভগবানের আশীর্বাদ রূপে গ্রহণ করা হয়। সংসারে যদি কোনো সময় দুঃখ পাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই, বোঝা লাগবে যে আমার কর্মের ফলে কিছু পাপ ছিল, সেই পাপগুলো আস্তে আস্তে ধুইয়া যাওয়া লাগবে। এই জন্য দুঃখ আসলে, যন্ত্রণা আসলে ভগবানের দোষ দেওয়া যায় না। এটা সব আমার নিজের কর্মফলে পাই। তখন বোঝা লাগবে যে আমার কর্মফলে কিছু ছিল জমা, অ্যাকাউন্টে পাপ, এই অ্যাকাউন্টের পাপগুলো আস্তে আস্তে ধোয়া যাওয়া লাগছে। যন্ত্রণা দিয়া, কষ্ট দিয়া, ওষুধ দিয়া ভগবান ধুইয়া পরিষ্কার করে নিবা লাগছে। এই ভাবনা নিয়ে চলা লাগে। তাই ভগবান বলছেন যিনি ভক্ত হবেন নিন্দা প্রশংসা সবকিছুতে সমান, মননশীল মৌনী। ভক্তের আরেকটা লক্ষণ হলো মৌনী। ভক্ত বেশি কথা কবে না, বাচাল হবে। কারণ যে কোনো কিছু যদি আমরা মন দিয়ে না ভাবি, বেশি কথা যায় কয়, তাই কিছু ভাবি পায় না, গভীর ভাবে ভাবা হয় না। এই জন্য ভক্তের আরেকটা লক্ষণ মননশীল মৌনী হবেন, কথা কম কবেন, ভাববেন বেশি। একটা কথা কওয়ার আবার ভাবিয়া কবেন যে কথাটা কওয়ার ঠিক হবে কিনা, হরিবল, তার ভুল হবে না। ভগবান বলছেন ভক্ত যিনি হবেন সদা সন্তুষ্ট। আবারও ভগবান বললেন ভক্ত হবেন সদা সন্তুষ্ট। ভক্ত হবার গেলে সবসময় মুখে হাসি দেখা লাগে। ভগবান বলছেন যিনি ভক্ত হবেন অনিকেত। বাড়ি ঘর সবকিছু আছে, কোনো কিছুর প্রতি তার আসক্তি নাই। কবার সময় কই বাড়িটা আমার, জমিটা আমার, কারণ দলিলত নামটা লেখা আছে, জমিটা আমার। একটু যদি গভীরভাবে ভাবি যে দলিলত আমার নাম, আজিটা গিয়া 20 বছর 30 বছর আগে আমার নাম ছিল, বাবার নাম ছিল, বাবার আগে ঠাকুরদার নাম ছিল, তাহলে আমার নামটা আছে কিছু সময়ের জন্য। আমার নামটা কি সবসময় থাকবে? থাকবে না। একটা সময় আমার নামটাও কাটা যাবে, তার পরবর্তী জনের নাম আসবে। তাহলে কিছুক্ষণ সময়ের জন্য নামটা আছে, এটা আমার চিরকালের না। আমরা যেমন ঘর ভাড়া নিয়ে থাকি কিছু সময়ের জন্য, ট্রেনে উঠি, আমার সিট কই, স্টেশন যখন কোকরাঝার আসে তখন কি সিটটা নিয়ে নামি না, আরেকজন যায় ওই সিটটা বসে। ওই রকম আমরা যে সিটটা আছি, আমারও যখন ট্রেন স্টেশন পৌঁছাবে সিটটা ছাড়ি দিয়ে চলে যাওয়া লাগবে, ওই সিটে বসার জন্য আরেকজন রেডি হয়ে আসে। এই বাস্তবতাটা যদি মনে, তাহলে কিন্তু জীবনের যেমন পরিস্থিতি আসুক মনের স্থিরতা থাকবে, মনটা শান্ত থাকবে, চিরকাল কাও থাকবে না। বুড়া বুড়ি দেখলে অনেক সময় আমরা অনেক সময় এই বুড়া চুপ কর, এই বুড়ি চুপ কর। আরে বাবা, দিনটা তো আমারও আসবে। যে শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি হয়েছে বিরক্ত পাই, আমরাও তো একদিন শ্বশুর শাশুড়ি হয়ে বুড়া বুড়ি হব। আমরা যদি বেটা বেটিকে এখন দেখাই যে
শ্বশুর শাশুড়ি যত্ন করি লাগছে, মা বাবা যত্ন করি, বেটা বেটিও দেখি লাগছে শিক্ষা লাভ করবে, ভবিষ্যতে আমরা যখন পুরোপুরি হব বেটা বেটি যত্ন করবে। আর বেটা বেটির সামনে যদি উল্টা কর্ম করি এটার ফল কিন্তু ভোগ করাই লাগবে। হরিবল। শিক্ষিত আমরা এখন অনেক, বিএ পাস এমএ পাস, কিন্তু জ্ঞানের অভাব কিন্তু অনেক। খানিকতে রাগ উঠে যায়, ধৈর্য নাই হয়ে যায়, খানিকতে স্বামী স্ত্রী কয়া যায় ডিভোর্স দিয়ে দাও। আগেকার দিন শিক্ষা কম ছিল কিন্তু এইগুলো ছিল না। হরিবল। এই জন্য মা বাবা কত সমস্যা নিয়ে সংসার করে গেছেন। হরিবল। এই জন্য ভগবান বলছেন ভক্ত যিনি হবেন এই ধরনের হবেন। ভক্তি যোগের শেষ শ্লোকে আসি। ভগবান বললেন ধর্ম কি, আমরা কেমন করে ধর্ম পালন করি। শেষ শ্লোক, ये धर्ममृतमीदं यथा उक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तते अतीव मे प्रियाः। একটা অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলাম, বাড়ির মালিক অষ্টপ্রহর হবে, অনেক বড় আয়োজন করছে, প্যান্ডেল, পাঠ কীর্তন। গীতা পাঠের সময় দেখি মালিক উপস্থিত নাই। খুঁজলাম পাই না। পরে শুনলাম আমরা যখন গীতা পাঠ করি লাগছি মালিক তখন বাজারত বসিয়া তাস খেলে লাগছে। কারণ মালিকের ভাবনা কি, এত পয়সা খরচ করে এত আয়োজন করে দিছি, কীর্তন নিয়ে আনছি, প্যান্ডেল বানাচ্ছি, মাইক আনছি, লাইট আনছি, আমার অনেক ধর্ম হয়ে গেছে। ভগবান কিন্তু এই কথা কম নাই। আমরা হাজারো পাঠে যাই, কীর্তনে যাই, যা কিছুই করি, সেই কথাগুলো শ্রবণ করি যদি নিজের জীবনে পালন না করি তাহলে কিন্তু ধর্ম হবে না। যাই অনেক কিছু জানে, সে যদি নিজের জীবনে পালন না করে তার এই জানার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। হরিবল। এই জন্য ভগবান শেষ শ্লোকে বললেন এই ভক্তি যোগের যে শ্রদ্ধাযুক্ত পুরুষ যিনি এই ধর্মময় অমৃতকে নিষ্কাম ভাবে সেবন করেন সেই সকল ভক্ত আমার অতিশয় প্রিয়। এই যে ভগবান অমৃত কথাগুলো বললেন, সেই কথাগুলো শ্রবণ করিয়া ধারণ করিয়া যদি এই পথে চলার চেষ্টা করি, কারণ ধর্ম শব্দটা আসছে ধৃ ধাতু থাকিয়া ধারণ। গীতা পাঠ করলাম, গীতার কথাগুলো খুব সুন্দর আলোচনা করলাম, মানে আমি অনেক ধার্মিক হইলাম, এটা কিন্তু ঠিক না হয়। এই কথাগুলো যদি আমি নিজের জীবনে পালন না করি তাহলে আমার ফলাফল শূন্য, কিচ্ছু নাই, যদি জীবনে পালন না করি। এই জন্য ভগবান শেষ শ্লোকে বললেন যিনি এই অমৃত সেবন করে নিষ্কাম ভাবে সেবন করে সেই পথে চলার চেষ্টা করেন তিনি হইলেন আমার অতিশয় প্রিয়। আমরা যদি চেষ্টাটা করি, আমার বানেশ্বর, কুচবিহার বানেশ্বর স্কুল মাস্টার একজন ছিল অঙ্কের, খুব মোটা লম্বা চেহারা, তখনকার দিনে খুব মারছে কিন্তু। তো ওই মাস্টার মশাই কিছু অঙ্ক দিছে বাড়ি করিয়ে আনার জন্য। আমরা যদি চেষ্টা করছি বাড়ি অঙ্কটা যদি নাও পাই, চেষ্টা করছি, মাস্টার মশাই কিন্তু আর মারে নাই, চেষ্টা তো করছি। যাই চেষ্টা করে নাই তার কিন্তু মাস্টার মশাই খুব মারছে। ওই জন্য ভগবান এই শ্লোকে বলছেন যে যে ভক্ত এইভাবে করার চেষ্টা করেন, এই সেবন করে এই পথে চলার চেষ্টা করেন, আমরা যদি একটা পাও হাঁটি ভগবান হাত ধরে আমার 10টা পা আরো টানি নিয়ে যাবে। চেষ্টাটা তো করা লাগবে। এই জন্য ভগবান বলছেন তিনি হইলেন আমার অতিশয় প্রিয় ভক্ত যিনি এই অমৃতটা ধারণ করে এই পথে চলার প্রয়াস করেন। তাই ধর্ম মানে হইল গ্রহণ করিয়া ধারণ করিয়া সেটা পালন করা। নিজের জীবনে যদি আমরা পালন না করি তাহলে আজকে এই জায়গায় গুরুদেবের জন্মোৎসব উপলক্ষে আমরা আছি। এই জন্য ভগবানের কথা মতো যদি আমরা চলার চেষ্টা করি তাহলে ভগবান কৃপায়, গুরুদেবের কৃপায় আমরা কিছু চলতে পারবো।